أن القوة لله جميعا। বাংলাদেশ ইসলামী আন্দোলন মেট্রো কোতোয়ালি সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই মহাসমাবেশের বিশেষ অতিথি সহ আমার সামনে উপস্থিত রংপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ন্যায়ের প্রতি ভবিষ্যতের কান্ডারি ইসলামিক সৈনিক সহযোদ্ধা ভাইরা, বর্তমান দেশের প্রেক্ষাপট আমাদের সকলেরই জানা। গত 5 আগস্ট দীর্ঘ 16-17 বছর আমাদের উপর যে জগদ্দল পাথর চেপে বসেছিল, আল্লাহর কৃপায় সেই পাথর আমাদের বুক থেকে সরে দিয়েছে, যেটাকে আমরা ছাত্র জনতার বিপ্লব হিসেবে অভিহিত করতেছি। কিন্তু এই জায়গায় আমার প্রশ্ন বা যেটা আমার খেয়াল, আসলে আমরা এটাকে যে বিপ্লব করতেছি, ছাত্র জনতার বিপ্লব, সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, ছাত্র জনতার এই বিপ্লব, যাকে আমরা বিপ্লব হিসেবে পরিচিত করবার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমার মত হলো এটা আসলে আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব নয়। কেন? যেদিন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো আকাশযোগে হেলিকপ্টার দিয়ে তার মানবাড়ি দিল্লির উদ্দেশ্যে রওনা করে, এরপরে দেশের যে অবস্থা, দেশের হাল ধরবে, সর্বপ্রথম ছাত্রদের পক্ষ থেকে যার নাম প্রস্তাব করা হয়েছিল ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস একজন গুণী মানুষ কিংবা পতিত দশার নোবেল জয়ী মানুষ, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আমি বিশ্বাস করতে চাই, আমি বলতে চাই, প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের আদর্শের কোন ব্যক্তি নয়। তিনি, আমরা যে আদর্শের স্বপ্ন দেখি, আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা যার সত্ত্বে আমরা আমাদের সমস্ত শ্রম মাঠে ময়দানে আমরা নেমে করি, সেই আদর্শের লোক তিনি নয়। যদি এই গণবিপ্লবের পরে নাম উঠত সর্বপ্রথম কোন বিশিষ্ট আলেমের নাম, কিংবা এই বিপ্লবের পরে যদি নাম সবাই সর্বসম্মতিক্ত নাম প্রস্তাব করত শেখে চরমনাই কিংবা পিসের চরমনাই হুজুর, অথবা ইসলামী আদর্শে বিশ্বাস করে কোন ব্যক্তির নাম যদি আসতো, ইসলামী আদর্শকে তিনি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আমি সেই দিন এই দিনটাকে বিপ্লব হিসেবে গ্রহণ করতে পারতাম। এটা আসলে এক ধরনের আমাদের বিপ্লব, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিপ্লব নয়, আমাদের স্বপ্নের বিপ্লব নয়। স্বপ্নের বিপ্লবের জন্য, আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবের জন্য আমাদেরকে এখন থেকেই মাঠে নামতে হবে। কারণ যেটা বলা হয়েছে, বিপ্লবের কান্ডারি, বিপ্লবের কর্মী কখনো ঘুমায় না, তারা সর্বদা জাগ্রত থাকে। ডোর টু ডোর, দরজায় দরজায় যে মানুষকে ইসলামের আদর্শের কথা বলে, মানুষকে কোরআনের কথা বলবে, মানুষকে ইসলামের সুস্থল ছায়াতলে আহ্বান করবে। আসুন, আর ঘরে ঘরে বসে থাকবার সময় নাই।
আমাদের এখন সুযোগ হয়েছে, যেহেতু একটা জালেমের পলায়নের মাধ্যমে বর্তমান বাংলাদেশ কিছুটা মুক্ত হয়েছে, এজন্য আমাদের সময়, আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে। এখন আমাদের মাঠে আমরা কাজ করবার মানুষের দ্বারে দ্বারে, যেমন আমরা সিটি কর্পোরেশন কর্পোরেশন নির্বাচনে এক ধরনের বিপ্লব ঘটিয়েছি, অনুরূপভাবে আমরা আগামী নির্বাচনে জাতীয় সংসদে আমাদের ইসলামের প্রতিনিধিত্ব করে এরকম কমাস কম 100 জন ব্যক্তিকে পাঠানোর টার্গেট নিয়ে আমরা কাজ করতে থাকি। আমার তো